आज करे नेब कुमड़ो शाकेर चच्चड़ी। कुमड़ो शाकेर चच्चड़ी कुमड़ो आलू बेगुन पटल नाना धरनेर सब्जी दिए करे नेওয়া যায়। देखुन किछु किछु रान्ना आछे देखते खूबই साधारण किन्तु सेई साधारण रान्नाटाई परिवेशनेर पर खावार समय असाधारण लागे। ता कुमड़ो शाकेर चच्चड़ी रेसिपिटा आमि कि करे नेब देखे नेওয়া যাক। नमस्कार बंधुरा, मायेर मामुनिर रान्नाघरे सबाइके स्वागत। आजके करे नेब देखुन सप्ताह शेषे किछु सब्जी अल्प अल्प करे थेके जाय सेई सब्जी दिएई आजके आमि करे नेब कुमड़ो शाकेर चच्चड़ी। कुमड़ो शाकेर चच्चड़ी करते आमि लम्बाय केटे निয়েছি आलू कुमड़ो पटल बेगुन और निয়েছি कुमड़ो शाक। कुमड़ो शाकटाके भालो करे धुए परिष्कार करे जल झरिए रेखे दिएছি। ताहले रान्नाटा शुरू करा जाक। गैसे कड़ा बसिए गैसटाके अन करे दिए कड़ाते सामान्य सर्षेर तेल दिए दिलाम। चच्चड़ीते बेशी तेल लागे ना, आपनारा सकलेई जानेन। खूबই सामान्य तेले प्रथमे सब्जीगुलोके एकटू भेजे नेब। এখন কোনো রকম ফোড়ন দিচ্ছি না, সেদ্ধ করে নেওয়ার পর সাঁতলে নেব। আপনাদের কাছে যদি গাঠি কচু থাকে অবশ্যই দেবেন। গাঠি কচুটা দিলে কি খেতে খুবই ভালো লাগে। এছাড়া নানা ধরনের সবজি দিয়ে যে কোনো চচ্চড়ি করে নেওয়া যায়। সে শুধু কুমড়োর চচ্চড়ি নয়, লাউ দিয়েও চচ্চড়িটা করা যায়, আর পুঁই শাক দিয়ে তো কথাই নেই। 2 থেকে 3 মিনিট সবজিটা একটু ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। শাকটা অনেকটাই কমে গেছে। এরপর আমি কুকারে সেদ্ধটা করে নেব। আপনারা চাইলে কড়াতে সেদ্ধটা করে নিতে পারেন। চটজলদি সেদ্ধ করতে প্রেসার কুকারে জুড়ি মেলা ভার। আবার অনেকে অবশ্য পছন্দ করেন না, সেদিকটা চিন্তা করে আপনারা যেমন পছন্দ করেন ঠিক সেইভাবেই সেদ্ধটা করে নেবেন। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে। 2টো হুইসেল দিয়ে 4 মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর তারপর নিজে থেকে বাষ্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর একটা পেস্ট রেডি করে নেব। চা চামচে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 7-8টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। অপরদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমি একটু বেশি করেই দিলাম, তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, কেননা সবজিটা ভাজবার সময়তে খুবই অল্প তেল দিয়ে আমি ভেজেছিলাম। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে অর্ধেক করে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ঘষে দিচ্ছি। 5 ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কুমড়ো শাক। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি 2.5 চামচ চিনি দিলাম। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব সর্ষে বাটা। জলটা শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার আগে আমি সামান্য সর্ষের তেল নামাবার আগে দিয়ে দেব।
খুবই সামান্য দিচ্ছি। আবারও বলছি, তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু নাবাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নাবালে কি যে কোনো চচ্চড়ির স্বাদ খুবই সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে অন্য পাত্রে তুলে নেব। কুমড়ো শাকের চচ্চড়ির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।